এই ঠান্ডার ভিতরে তুই গোসল করে এলি কেন এটা কিরে ওইটা রাসেল আর সারাতে না অগো বন্ধুত্বের জুটিতে দেখলে আমার অনেক ভালো লাগে। সারা বন্ধু তোর চুলগুলো তাহলে গেছে সিধা করে দিই। অগো বন্ধুত্বের জুটিটা আসলে অনেক সুন্দর, কেউ দেখে বুঝতে পারবে না ওরা যে দুইটা বন্ধু, মনে হয় ওরা দুই ভাই। এটা তো রাসেল আর সারাতি, ওরা যেমনি বন্ধুত্ব পাঠাইছে আমার বাপ মা জানে ওরা দুই ভাই। অগো বন্ধুত্ব আছে তো কি করুম, পূজা করুম। ওই বেটা অগো বন্ধুত্ব দেখে কি তার হিংসা লাগে? না তুই ঠিক বলছিস, আসলে অগমতে হওয়া উচিত। ওর কথা মনে করিস না। হ্যাঁ বুঝছি, এই বন্ধুত্ব কয়দিন থেকে আমি দেখমু, মনে হয় দুনিয়াতে ওরাই বন্ধু আছে, আর কোনো বন্ধু নেই। তোরা যেমনে কস বেটা। কিরে মামা কি অবস্থা সবাই? আরে মামা তারা সব আজকে এক লগে কি অবস্থা মামা? ভালো আছিস তোরা? আরে রনি ভাই আপনি হাসতেছেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে ভাই। আহেন ভাই আপনি বুকে আহেন ভাই, আমার বুকে আহেন। মামা তোর লগে একটা পার্সোনাল কথা আছে। পার্সোনাল কথা? আচ্ছা ক। এটা সবার সামনে কয়া দিবি। তুই একটু সাইডে আয়। আচ্ছা আর চল। হয় তোরা একটু থাক, আইতাছি। কিরে ওরা দুজন কই গেতাছে? ওয়ার লয়ে গেল কি লাগা বিষয়টা বুঝলাম না। মামা তোরে সাইডে লইলাম কি লাগা? ইম্পর্টেন্ট কথা। তোর কথাটা অনেক দিন ধরে কমু কইয়া কওয়া হইতাছে না। তুই যে সারাতের লগে চলে, হ্যাঁ তোর বেস্ট ফ্রেন্ড মামা ওই তো গিরিং দিবা। কি কস তুই? তোর একটা কথা কই ক, তুই কথাটা সারাতের লগে দিয়ে দিবি। তুই যদি আমারে প্রমিস করতে পারোস তাহলে কথাটা কমু। আচ্ছা ওর কাছে কমু না। বন্ধু আমি নিজ কানে শুনছি তোর গার্লফ্রেন্ডের কাছে সারাতে কইতাছে তুই বলে নেশা করস, মাইয়ালয় রুমে যাস, আবার বলে এক এক দিন এক এক মাইয়ালয় এদিক ওদিক যা, এরকম আরো অনেক গিরিঙ্গি লাগাইছে তোর গার্লফ্রেন্ডের কাছে সারাতে। আমি নিজে সাক্ষী মামা। কি কস বেটা? ওই কথা কইছে? ওই তো আমার বেস্ট ফ্রেন্ড, আর ওরে আমি আমার নিজের চাইতেও বেশি ভালোবাসি। ওই আমার বন্ধু, এই কথা কইছে আমার গার্লফ্রেন্ডের কাছে। হ্যাঁ এই কথাই কইছি। উফ শিট, কারে বন্ধু ভাবলাম। ঠিক আছে বন্ধু চল, না ওর লগে কথা কম না, চল মামুন বন্ধু চল জায়গা। হ্যাঁ বন্ধু চল। আয় হায় রনি ভাই কিছুই তো বুঝলাম না ভাই। আমারে না জানে আমার না কিছু কই ওরা কই যাইতাছে ভাই? এইটা কোনো কথা ভাই? আমারে না জানে যাইতাছে গা। খারা একখানে তো কেঁচা লাগাই দিছি, এবার মেইন জায়গায় একটা খোঁচা দিয়ে রাখি। হ্যালো আসসালামু আলাইকুম ভাবি, আমি মামুন। ওয়ালাইকুম আসসালাম। কোন মামুন? ভাবি আমি রাসেলের বন্ধু। ও আচ্ছা মামুন ভাই বলেন। ভাবি আপনার একটা কথা কমু, আপনি প্রমিস করেন এই কথাটা কাউরে কইবেন না। আচ্ছা বলবো না, বল। ভাবি আপনি নাকি অনেক খারাপ একটা মেয়ে, আপনার নেচার নাকি অনেক খারাপ, আপনি নাকি আজে বাজে ছেলেদের সাথে আজে বাজে জায়গায় যান, আপনি নাকি রাসেলের টাকা পয়সা খায়া কয়দিন পর ছেড়ে দিবেন রাসেলদের। আরো আপনার নামে অনেক আজে বাজে কথা কইছে যেগুলো আমি মুখই কইতে পারুম না। এই কথাগুলো আপনার বয়ফ্রেন্ডে কইতাছিল সারাতে, আমি সাইড থেকে শুনছি। আপনার যে সব কথা কইছি আপনি আমার নামটা কারো কাছে কইেন না। আচ্ছা ভাইয়া আপনার নাম বলবো না। ঠিক আছে তাইলে দিছি কেঁচা লাগা। না কিছুই ভালো লাগতেছে না। আমার বন্ধু হঠাৎ এরকম চেঞ্জ হয়ে গেল কেন? আমার কলও ধরতেছে না। কিরে সারাত মন খারাপ করে এনে খারাপ হয়েছিস কি লিগা? কি হয়েছে তোর? কিছু না, এমনি দাঁড়ায় রইছে একা, কি করুম ভালো লাগে না। তা তুই একা খারাপ হয়েছিস? তোর বন্ধু কই? কয়দিন ধরে দেখি তুই একা একাই করস। তোর ভিতরে কি কোনো ঝামেলা হয়েছে নি? না তেমন কিছুই না, ওই পারিবারিক সমস্যা একটু ব্যস্ত তো তাই। আচ্ছা বাদ দে, থাক তোর আমি জায়গা বুঝছস, অন্য এক সময় দেখা করবো। ভালো লাগতেছে না, থাক জায়গা, আল্লাহ হাফিজ। কি যে হইলো ওকে ভিতরে বুঝতাছি না। হ্যালো হ্যাঁ জান বলো। শোনো তোমাকে একটা কথা বলি, তুমি যদি তোমার বেস্ট সারাটার সাথে যদি তুমি চলো তাহলে আমার সাথে কোনো সম্পর্ক থাকবে না তোমার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওরে বাদ দিয়ে দিন। ঠিক আছে জান। আসলে ওরে বাইরের চোখে দেখাটাই আমার ভুল ছিল। এতদিন তো কল ধরতো না, আজকে তো নাম্বার ব্যস্ত বলতেছ, হয় কি আমার ব্লক করে দিল? ওই মামা রাসেলরে দেখছস তোরা? না মামা আমি দেখি। তুই দেখছস? আরে বেটা রাসেলরে তো দেখছি ওই যে মামুনের লগে ঘুরতাছে। কি কস মামুনের লগে রাসেল রে? এরা তুই বুঝবি না, হপায় রাসেলের লগে ভাব জমছে, যায় দেখগা মামুনের লগে পাবি। কি কইলি মামা? তোর কথা বাদ দে, আমরা সবাই মিলে আড্ডা দিকে চল। রাসেলে মামুনের লগে ঘুরে বিষয়টা ভাবতেই কিরম জানি লাগতাছে। নির্গাতি যায় কোনো ঝামেলা আছে? মনে হইতাছে রাসেলে কোনো বেজালা ফালাইবো মামুন। ওই দেখ রাসেলে মামুনের লগে ঘুরে, দেখছস? কথা কইলেন কথা তো বিশ্বাস করলি না বেটা তুই, দেখছস? নিজের চোখ দিয়ে দেখ, ওই দেখ বাইকেতে নামতা। হ ওইটা রাসেলই তো, খারাপ বন্ধুর লগে কথা কই। ওই রাসেল মামা এইদিকে আয় ফোন। কিরে বন্ধু তোর কি হইছে? তুই আমার ফোন রিসিভ করস না কে? তোর কল দিয়ে এখন ব্যস্ত কে? ব্লক মারছিস কে আমার? তুই ওই মামুন তুই একটু চাপ তো চাপ। কি অবস্থা বন্ধু তোর? তুই ভালো আছিস? চাপ যা। বন্ধু তোর কি হইছে? তুই এরকম করতেছিস? আমার শরীরে হাত দিয়ে তোরে কইছি না, যা নিতে যা। একটু নাম সাইডে তোর লগে কথা। তোরে কইছি না যা নিতে যা, একবার কইছি না কথা বুঝছস না তুই? কিরে বন্ধু তোর কি হইছে? তুই হঠাৎ করে এত চেঞ্জ হয়ে গেলি? চেঞ্জ হইছি মানে তুই আবার ডাক্তার সুস্কিলিয়া, তোরে যাইতে কইছি না যা নিতে যা। ওই মামুন চল। মেজাজটাই খারাপ করে দিল, সকাল সকালে ওর লগে দেখা হইলো, আজকে দিনটাই খারাপ দিব। কিরে বন্ধু কি অবস্থা তখন? কিরে বেটা তুই ছাড়ার লাগে এমন ব্যবহার করলি কি লিগা? হয় না তোর বন্ধু লাগে ছাড়া এমনি ধাক্কা দিলি কি লিগা?
ওর কথা বাদ দে, ও এই ব্যবহার পাওয়ারই যোগ্য, ঠিক আছে? ওর কথাবার্তি ভাল লাগে না। তুই স্যারের ধাক্কা দিলি কেন? তোর না বন্ধু লাগে ও? হঠাৎ করে তোদের এই দুই বন্ধুত্বের মধ্যে ফাটল ধরলো কেন? থাক তোরা মামা, একটু খাওয়া দাওয়া করে আইতেছে বাসার থেকে, আইতাছি। তাড়াতাড়ি আহিস। হ্যালো, হ্যাঁ তোরা না কইছি এতবার ফোন দিবি না, আমার যখন সময় হইব আমি তোরে কল দিব না। আচ্ছা তাহলে থাক, রাতে দেখা করুন। কিরে তুই আমার আবার পিছে আইছিস কি লিগা? তোরে না কইছি আমার চোখের সামনে থেকে সর যা। কেন মামা, আমি কি করছি? আমার ভুলটা কি? তুই কি করস না এটা কর। তোরে আমি আমার ভাই নামক বন্ধু ভাবতাম, তোরে আমি আমার নিজের ভাই চাইতেও বেশি ভাবতাম। তুই একটা বন্ধু হয়ে আমার, তুই আমার গার্লফ্রেন্ডের কাছে আমার নামে কইছস আমি নেশাবানি করি, আমি এক এক দিন এক এক মাইয়া লইয়া রুম ডেটিং করি, আমি নাকি আমার গার্লফ্রেন্ডে খায়া ছাইরা দিমু, এই সমস্ত কথা তুই কইছস। আচ্ছা তোর এই কথাগুলো কওয়া কি ঠিক হইছে? তোর কি মনে হয় মামা আমি এই কথা কইছি? আমি কি এই কথা কইতে পারি? এই চিনলি মামা, তুই আমার ছোট থিকা, একসাথে বড় হইছি আমরা। তোর ব্যাপারে এই কথা কমু মামা? ছি, তুই একটা বার যাচাই বাছাই করার চেষ্টাও করলি না। মানুষের কথায় কান দিয়া তুই আমার সাথে সম্পর্ক নষ্ট করে লাগলি। আমার নাম্বারটা পর্যন্ত ব্ল্যাক লিস্টে ফালাই দিছিস তুই। এই বেটা, আমি আর তোর নামে কি যাচাই বাছাই করুম? আমার গার্লফ্রেন্ড কি তোর নামে মিথ্যা কথা কইছে বেটা? তুই যা আমার চোখের সামনে থেকে সর, তোরে জানি আমার চোখের সামনে আর না দেখি। ঠিক আছে মামা, তাইলে থাক। যেহেতু আমি ভুল করছি, আর জীবনে তুই আমার মুখটা দেখবি না। থাক মামা, ভালো থাকিস। ভাবতে পারতাছি না মামা, তুইও আমারে ভুল বুঝলি, তাও আবার একটা মেয়ের কথা শুনে। এই বেটা, কই যাস? থাক মামা, জায়গা তগলয় কোনো ভুল করে রাখলে তোর আমার মাফ করে দিস। এ বেটা, তগরে কইছিলাম না অগ বন্ধুত্ব বেশি দিন টিকবো না। ওই বেটা সারাতে গেল কি লিগা? এ বেটা, যাইবো না কি করবো? এমন প্যাচ লাগাই দিছি অগ দুই বন্ধুত্বের ভিত্তে ফাটল বেড়ে গেছে। বুঝোস নাই মামা? তাহলে ঘটনাটা ফোন আমার কাছ থেকে কেমনি কি করছি। আমার গার্লফ্রেন্ডের কাছে ফোন দিয়ে কইছি রাসেল নেশা কর, আর রাসেলের কাছে কইছি সারাতে আমার হ্যাঁ বন্ধু, সবই তো শুনলাম মামা। আচ্ছা কদি মামা, তোর লাভটা কি হইছে? তুই আঙ্গ দুজনের ভিতরে একটা ফাটল ধরায় এত বড় একটা ক্যাচার লাগায়া তুই কি কোনো জায়গা থেকে টাকা পাইছো? তোর কি লাভটা হইছে একটু কত? তোরে দিয়ে এটা আশা করি নাই, ঠিক আছে? তোর মতো বন্ধুত্ব থাকার চাইতে না থাকা অনেক ভালো। তুই যা আমার চোখের সামনে থেকে। এই বেটা, যা যা, তোর মতো বন্ধু লাগবে না। যা। সইরা যা। হারানোর পর সবাই খোঁজে, হারানোর আগে বুঝতে হয় কার কার সাথে এরকমটা ঘটছে। কমেন্ট বক্সে জানায় দেবেন, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।